ঘোড়াটাকে নিয়ে কীভাবে খেলতে দেখেন, আসলে খুব একটা ভালো লাগার ব্যাপার। দেখেন এই ঘোড়াটির সঙ্গে শিশুর খুব গভীর সম্পর্ক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন, আমি গদুল সেলিম, গদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি আজ এসেছি ঐতিহ্যবাহী বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এই কক্সবাজারে আসলে আপনারা দেখতে পাবেন এই ঘোড়া, প্রচুর ঘোড়া এখানে দেখতে পাবেন, যে ঘোড়াতে করে মানুষ সৌন্দর্য উপভোগ করে, একটু বিনোদন পায়, সেইটা করেই অনেকের সংসার চলে। আচ্ছা বাবু, তোমার নাম কি? সিপাত। এই ঘোড়া কি তোমার মালিকের? ও, তোমার মালিক এই ঘোড়া কতদিন পালন করছে? 2 বছর। না, তুমি এটা কতদিন করছো বাবু? তুমি হ্যাঁ 1 বছর তুমি এটা করছো? ও, তুমি স্কুলে যাও নাই তাই না? কখনো যাও নাই? তোর বাবা আছে? তোর মা আছে? তোর মা আছে না? এটা করে তুমি সংসার চালাও? তোর আম্মু কি করে? কিছু করে না? না, তুমি এটা তোমাকে কিভাবে টাকা দেয় বাবু ঘোড়ার তোমার মালিকে? দর্শক, যে সময় আমাদের লেখাপড়া করা বাবু, সেই সময় এই শিশুরা দেখেন কক্সবাজার সমুদ্র সৈকতে তারা এভাবে এই ঘোড়া চড়াচ্ছে এবং এই ঘোড়া চড়িয়ে তারা অর্থ ইনকাম করছে। প্রিয় দর্শক দেখেন এই শিশুটি এই ঘোড়া এভাবে চালিয়ে সে তার পরিবার চালায়। 100 টাকা যদি এখানে সে ভাড়া মারে, মালিক তাকে 20 টাকা দেয়। যদি সে 1000 টাকা ভাড়া মারে, সে পায় হচ্ছে 200 টাকা। এই টাকা দিয়ে তার সংসার চলে, তাই তো? তুমি স্কুলে কখনো যাও নাই? তোমাকে স্কুলে পড়তে ইচ্ছে হয় না তাই না? পড়তে ইচ্ছে হয় না? বাচ্চাটা কি এটারই বাচ্চা? ওটাকে তোমার পাশাপাশি তোমার সঙ্গে থাকে? তো তুমি ওখানে খেলছো দেখছি, ও তোমার কথা শোনে? ও ডাকলে তোমাকে চলে আসে? দেখি আবার দেখি, কত দেখি প্রিয় দর্শক, দেখি দেখেন এই বাচ্চাটার সঙ্গে ওর কি নিবিড় সম্পর্কের প্রদর্শন আমি আপনাদের দেখাতে চাই। কারণ এই ছেলেটি দরিদ্র পরিবারের সন্তান, তার বাবা নেই, তার মা তাকে এখানে মানে কাজ করতে পারে না। তাকে এই ঘোড়ার এই মালিক আছে, এই ঘোড়া প্রত্যেকটা ঘোড়াটার মালিক আছে, যে মালিকে এই ঘোড়াগুলো এদের কাছে দিয়ে দেয়। এরা মানুষগুলো উঠিয়ে কিছু টাকা ইনকাম করে। কারণ 100 টাকা যদি সে ঘোড়ায় চড়ায় মানুষকে, সে 20 টাকা পায়। এভাবে সে প্রতিদিন বাবু প্রতি কয় টাকা ইনকাম করে বাবু? প্রতি কয় টাকা তুমি আয় করো এখান থেকে? প্রতিদিন 1000 টাকা। তোমাকে দেয় কয় টাকা? তোমাকে দেয় কয় টাকা? 400 টাকা 500 তুমি পাও? তুমি কয় টাকা পাও? তোমাকে কয় টাকা দেয়? তোমাকে মাসে 2000 টাকা দেয়। তোমাকে 1 মাস পর 2000 টাকা দেয় না? দর্শক, এই কক্সবাজারে আসলে আপনারা এই ধরনের কিছু দেখতে পাবেন। এই শিশুরা এই ঘোড়ায় মানুষ চড়িয়ে তারা কিছু ইনকাম করে। তো প্রিয় দর্শক, তাহলে এই শিশুরা যারা আছে এখানে এভাবে অর্থ কষ্ট ভোগে পরিবারকে চালায়, তারা এই পরিবারের শিশুদেরকে আপনারা যদি কিছু সহযোগিতা করেন, এখানে যারা আসেন, এখানে আপনারা আসলে পারে এই শিশুদেরকে একটু সহযোগিতা করবেন, তাদের হাতে কিছু টাকা উঠাই দিবেন, তার অসুস্থ পিতামাতাকে তারা চালাতে পারবে, তাদের সংসারটা একটু ভালো থাকবে। তো এই শিশুদেরকে একটু সহযোগিতা করেন, তাদেরকে একটু কিছু অর্থ দেন, তাদেরকে একটু কিছু দিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তারা একটু ভালো থাকবে। অত অনেকে পারেন, হয়তো এই সমুদ্র সৈকতের আশেপাশে যারা বসবাস করছেন তারাও পারেন, প্রশাসন পারেন এই শিশুদেরকে লেখাপড়ার ব্যবস্থা করতে। এই কাজের পাশাপাশি বিকালবেলা অনেক সময় একটু লেখাপড়ার পরিবেশ তৈরি করতে, তাতে হয়তো এরা অনেক ভালো থাকবে, তাদেরকে ভালো লাগবে, পরিবারটা ভালোভাবে চলবে। প্রদর্শক, আমরা মানুষ হিসেবে এটা আমাদের খুব দায়িত্ব। দেখি দেখি দুধ বের করতে পারো? দেখি দেখা তো তুমি গাড়ি ওঠাতে বাবু, ওঠো এর উপরে ওঠো, ওটির উপরে ওঠো, ওটা তো ওঠো বাবু, ওঠো দেখি, ওঠো তো। ও বাবা, ফাইন তো, ফাইন ফাইন। মারো না, ফাইন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, এই যারা কক্সবাজার সমুদ্র সৈকতে আসবেন, তারা এই শিশুদেরকে একটু কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন, তারা যাতে অর্থ পেয়ে তাদের সংসারে চালাতে পারে, একটু ভালো থাকতে পারে। ধন্যবাদ দর্শক, আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।